السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يوصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্য জেলা নওগাঁ আত্রাই থানার অন্তর্গত সুটকিগাছা জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পারে আমরা সবাই খুশি না বাজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, জিনার উপর লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা আছেন। এক ভিক্ষুক এসে বলছেন, হে নবী, আমি 3 দিন থেকে না খাওয়া শরীর, আমি 3 দিন থেকে কোনো খানা খাই নাই, আমি 3 দিন থেকে না খাওয়া শরীরে আছি, আমি 3 দিন থেকে না খায়া আছি, আমাকে একটু কিছু দান করেন। এক
দিরহাম দান করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে ওমর, তুমি এই মিসকিনকে, এই ফকিরটাকে তুমি দিরহাম দান করো। দিরহাম দান করলে 10টি নেকি পাবা। একটা নেকির থেকে 10টি নেকি পাবা আপনি। আর আপনি 10টি নেকি করবে, আমি কথা দিয়ে সহযোগিতা করলাম, আমি বুদ্ধি দিয়ে সহযোগিতা করলাম, আমি সহযোগিতা করলাম, আমিও 10টা নেকি পাবো। যিনি দান করে নেকি পেয়েছেন 10টি, তিনি হলো সহযোগিতা করে পাবেন কয়টি নেকি? 10টি নেকি। সমান সমান নেকি। মানজা আতি বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুইজনার নেকি সমান সমান। একটা ভাই কি করতে গিয়েছেন? একটা ভাই হজ করতে গিয়েছেন। আপনার টাকা পয়সা অর্থ সম্পদ কিছু নাই, ওই ভাইয়েরটা হজ করার জন্য, ফরজ হজ করার জন্য কাবা ঘরে যাচ্ছেন। কাবা ঘরে যাচ্ছেন, আপনি কি করেছেন? আপনি ঢাকার এয়ারপোর্ট পর্যন্ত, হেলিকপ্টার বিমান পর্যন্ত, যেখানে হেলিকপ্টার থাকে, সেই ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত আপনি ওই গরিব মানুষ হয়ে আপনি ওই মানুষের যাই হজ করতে গেছেন, ওই মানুষের কি করলেন? জিনিসপাতিটা বয়া এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসলেন। আপনিও ওই মানুষটা হজ করে যা নেকি পাবা, সেই নেকি আপনিও তার আমল নামায় দেওয়া হবে। তার আমল নামায় দেওয়া হবে। এই ব্যক্তিটা হজ করে 1টি নেকি পেল, তো আপনি সহযোগিতা করে 7টি নেকি পাবেন। যখন কিয়ামতের ময়দানে উঠবে, হায় রব্বুল আলামিন, আমি তো হজ করেছিলাম না দুনিয়ায়, আমার তো টাকা পয়সা অর্থ সম্পদ কিছু ছিল না, আমার তো অর্থ সম্পদ টাকা পয়সা কিছু ছিল না, আমার আমল নামায় হজের সওয়াব দেওয়া হয়েছেন। আল্লাহ, তোমার ফেরেশতারা এরা ভুল করে লিখেছেন, এটা ভুল করে লিখেছেন না। আমার ফেরেশতারা কোনো সময় ভুল করে লিখতে পারে না। আমার ফেরেশতারা কোনো সময় ভুল করে কাজ করতে পারে না, ভুল করে লেখে নাই। আপনি যে হজ করেন নাই, আপনি যে ওই মানুষটা হজ করেছেন, ওই মানুষটাকে আপনি কি করেছেন? সহযোগিতা করেছেন। এই তকনে উনি হজ করে যত সব হয়েছেন, তো আপনি সহযোগিতা করে তার ঠিক সব পেয়েছেন। মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ, তিনি হজ না করে 1টি নেকি পেলেন, কেননা উনি হজ করেছেন, হজ করার পরে 1টি নেকি হয়েছেন। আপনি সহযোগিতা করে 7টি নেকির ভাগী হয়ে গেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা যুবক ভাই একটা যুবতী মহিলাকে দেখে জেনা করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন, জেনাটা করে ফেলেছেন। আর আপনি কি করেছেন? সহযোগিতা করেছেন। ওই ভাই জেনা করে 7টি পাপ কামাই করেছেন, আপনি সহযোগিতা করে 7টি পাপ কামাই করেছেন। কিয়ামতের ময়দানে যখন উঠবো, হায় রব্বুল আলামিন, আমি তো জেনা কোনো সময় করে নাই, আমার আমল নামায় আমার আমল নামায় জেনার কেন পাপ? জেনার কেন পাপ? আই রব্বুল আলামিন, আমার আমল নামায় জেনার কেন পাপ? না, তুমি ওই মানুষটা জেনা করে 4টি পাপ করেছেন, আর আপনি সহযোগিতা করে একই পাপের ভাগী হয়েছেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন, আমি তো কোনো সময় এই কাজ করি নাই, এরকম 2 নাম্বার কাজ করি নাই, কেননা আমি কোনো সময় জেনার আশপাশে যাই নাই, জেনার ধারে কাছে যাই নাই। আমি তো এই পাপ কোনো সময় করতে পারি নাই। এই পাপ কেন আমার আমল নামায় দেওয়া হলো? আপনি যে ওই মানুষটা জেনা করে 4টি পাপ হয়েছেন, আর আপনি সহযোগিতা করে 7টি পাপের ভাগী হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنات التي كنتم توعدون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা কি করবা? তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানে নেবে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন এবং বিধান কানুন সব মেনে নেবা। আর আল্লাহকে, আর আমরা যদি বলতে পারি আমাদের রবকে, আমাদের রব সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাত, আমাদের রব হলো আল্লাহ। আর অটল থাকতে পারি যদি আমরা এই আয়াতের উপর অটল থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুমিন বান্দারা যখন বিপদ মুসিবতে পড়বে, আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে তাদের বিপদ মুক্ত করে দেব। আমরা তো ইসলামের জন্য কি কষ্ট করেছেন। হযরত বেলালের বুকের ওপর 18 থেকে 20 কেজি পাথর পর্যন্ত চাপায় দিয়েছিলেন। আমরা 1 কেজি 2 কেজি পাথর বুকের উপর নিয়ে থাকতে পারবো না। এই বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, এটা বলার জন্য কাফেররা কি করেছেন, আবু জেহেল উতবা সাহেবরা কি করেছেন, তার জিহ্বাটা কেড়ে ফেলাইছেন। আর আমরা জানি কি জানি ইসলামের জন্য কি কাজ করেছি, আমরা ইসলামের জন্য কোনো কিছু কাজ করেছি না। তারপরে মা সুমাইয়াকে কি করলেন? মা সুমাইয়াকে আবু জেহেল ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমরা তো কি করেছি? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাত। আমরা যদি অটল থাকতে পারি, আমরা যদি বলতে পারি রব আমাদের আল্লাহ, আর এর উপর অটল থাকতে পারি, এর উপর কি করতে পারি? অটল থাকতে পারি, এর উপর অটল থাকতে পারি, আর এর উপর টিকে থাকতে পারি। আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই জান্নাতে আমরা সবাই প্রবেশ করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার আল্লাহর খলিফা বসে আছেন। হঠাৎ করে আজ দরবারে এক বুড়ি মা এসে বলেন, খলিফা, আপনার ছেলে আবু শামা আমার মেয়েকে ধর্ষণ করেছেন। এই ধর্ষণের মামলা দিলাম, বিচার চাই, কেস করেছি। খলিফা, আপনার ছেলে আবু শামা আমার মেয়েকে ধর্ষণ করেছেন, এই ধর্ষণের মামলা দিলাম, বিচার চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, ও বুড়ি মা, আপনি একটু দাঁড়ান। ঘরের ভিতর প্রবেশ করলো। প্রবেশ করার সাথে সাথে সন্তানগুলো খাবার খাচ্ছেন। ও আবু শামা, আপনি হলো খাবারগুলো খায়ালেন। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, মামলা আছে, কেস আছে। বিষয়টা কি সত্য? ছেলেও ছিল সেরকম সিটার বাটপাট নয়। ছেলে বলছেন, আব্বাজান, আমি বন্ধুদের পাল্লাই করে মদ খেয়ে ফেলেছিলাম, মদ খেয়ে এরকম 2 নম্বর কাজ করেছি। ও আব্বাজান, আমারে আর মাফ করে দেন, এরকম 2 নম্বর কাজ আমি আর কোনোদিন করব না। স্ত্রী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের স্ত্রী বলছেন, ও খলিফা, আপনার ছেলে তো ভুল স্বীকার করেছেন, অন্যায় স্বীকার করেছেন, আপনি মাফ করে দেন না। ও স্ত্রী, আর এই কথা বলো না, আমার আল্লাহর বিধান ডাকতেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাসলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুম মিয়াতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন একটা যুবতী মেয়ে আর একটা যুবতী ছেলে যখন জিনা করবে, তখন কি করবা? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাসলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুম মিয়াতা জালদা। তাকে চামড়ার চাবুক আঘাত করো, 100 বেতের
আঘাত করো, 100 বেতের আঘাত করো। ও স্ত্রী আর এই কথা বলো না, ও স্ত্রী আর এই কথা বলো না। ওই গরিব মানুষের মেয়েকে তুমি সোনা দানা টাকা পয়সা দিয়ে বিদায় করে দাও, টাকা পয়সা দিয়ে বিদায় করে দাও না। স্ত্রী আর কথা বলো না, আমার আল্লাহর বিধানটা ডাকতেছেন, আমার আল্লাহর বিধান পালন করতে হবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাসলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুম মিয়াতা জালদা। যখন পুরুষ আর নারী জেনা করবে, যখন জেনা করবে, বিবাহিত যদি এক বিবাহিত আরেক বিবাহিত জেনা করে, ওদের শাস্তি কি? ওদেরকে ঠিক করে মাটির তলে 1 কোমর পর্যন্ত পুঁতে ফেলাইয়া তাকে হলো পাথর মেরা দুনিয়ার থেকে শেষ করে দিতে হবে। আর যখন একটা যুবতী ছেলে আর একটা যুবতী মহিলা কি করে জেনা করে, তাকে মিয়াতা জালদা 100 বেতের চাবুকের আঘাত করো। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যেন জেনার আশপাশে যেন না যাই। কাজী সাহেব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, ও কাজী সাহেব, আমার ছেলে বলে আমার পক্ষপাতিত্ব করবে না, আমার ছেলে বলে আমার পক্ষপাতিত্ব করবে না, তাহলে আপনার চাকরি থাকবে না। আর একটা দেশের উপর, একটা দলের উপর, একটা পরিবারের উপর, একটা সমাজের উপর আগ আছে 40 বছরের আগ যেন তুলে নেওয়া হয় না। ও কাজী সাহেব, তুলে নেওয়া হয় না। তাহলে আপনাকে যে চাকরি দিয়েছি ওই চাকরিটা নোট করে দেব। কাজী সাহেব বলছেন, ও খলিফা, আপনার সন্তান না অন্য একজনের সন্তান আমার দেখার বিষয় নাই, আমি কোরআনের আয়াত দিয়ে বিচার করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, ও কাজী সাহেব, তুমি মিডিয়াগুলো দেখালে আসেন, সাংবাদিকগুলো দেখালে আসেন, জনসংখ্যার বিচার হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়া বিল কিসতি শুহাদা আদিল্লাহ। ও হে যারা ঈমানের দাবি করো, তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষী দিতে দাঁড়িয়ে যাবেন। তোমরা এই আযাবগুলো ঘরের ভিতর দিলে হবে না, ঘরের কোনার ভিতর দিলে হবে না, আর ঘরের ভিতর দিলে আযাবগুলো ঘরের ভিতর দিলে হবে না। তোমরা জিনার শাস্তি দিবা কোথায়? তোমরা জিনার শাস্তি দিবা জনসংখ্যার ভিতর, মানুষ যেন দেখে বুঝতে পারে জিনা করার শাস্তি কি, জিনা করার শাস্তিটা কি। যখন মানুষ জিনা করার শাস্তি দেখতে পারবে, তখন আর মানুষরা জেনা করার কথা মুখে আর তুলবে না, জেনা করার মুখে আর কোনোদিন তুলবে না, আর কোনোদিন তুলে ভয়ই পাবে না, আর সাহসী পাবে না জেনা করার কথা। ওয়াল ইয়াশহাবা আযাবা খলিফাতুম মিনাল মুমিনিন। সাংবাদিকগুলো দেখালেছেন, মিডিয়াগুলো দেখালেছেন, পত্রিকাগুলো দেখালেছেন, জনসংখ্যার ভিতরে বিচার হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছেলেকে কাজী সাহেব বিচার করা শুরু করলেন। একটা একটা করে মারতে 50টা বেত মেললেন, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের স্ত্রী মাটিতে বেহুশ হয়ে পড়ে গেছেন। আব্বাজান, আমার আজকে মনে মাফ করে দাও, কালকে আরো 50টা বেত চালাবে। না না, কোনো মাপ নাই। 80টা বেত মেরেছেন, 80টা বেত মারার পর কি হয়েছেন? একবারে দুনিয়ার থেকে সন্তান বিদায় নিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এইভাবে বুকের ভিতর চাপিয়ে ধরলেন, আর দুনিয়ায় বেঁচে আছে নাকি আমার সন্তান? তারপরে না দেখলেন আমার সন্তান আর বেঁচে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি করলেন? নিজেই লাশটা ধোয়ালেন, নিজেই দাফন কাফন করালেন। ও কাজী সাহেব, আর কয়টা বাকি আছে? আর হলো 20টি বাকি আছে। এই 20টি মারলেন। এই 20টি মারার পর তারপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাড়ি আসলেন। বাড়ি আসার পর সন্তান যেই রুমে ঘুমাচ্ছিল সেই রুমে প্রবেশ করলেন। প্রবেশ করার পর বালুসটা নিয়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। তারপরে স্ত্রী এসে বলে, ও খলিফা, আপনাকে আগেই তো আমি নিষেধ করেছিলাম, সন্তানকে হত্যা করে গানটি আপনি শেষ করলেন। ও খলিফা, আপনি সন্তানকে হত্যা করলেন, এখন কেন আপনি কান্দেন? এখন আপনি কি হয়ে কান্দেন? ও, আপনি তো আগেই নিষেধ করেছিলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তারপরে এই কাজটা করলেন। করার পরে বলছেন, ও স্ত্রী, আমি যদি বিচার না করি, আমার সন্তানের বিচার কিয়ামতে আমার আল্লাহ করবে। আমি দুনিয়ায় বিচার করেছেন, আমার সন্তানের সাথে জান্নাতে দেখা হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি কার সাথে জান্নাতে থাকবো, আমি কার সাথে জান্নাতে থাকবো, আমি কার সাথে জান্নাতে থাকবো, আমি কার সাথে জান্নাতে থাকবো। আল্লাহ বলছেন, তুমি একটা কসাইয়ের সাথে জান্নাতে থাকবা। কার সাথে? একটা কসাইয়ের সাথে, একটা কসাইয়ের সাথে জান্নাতে থাকবে। আল্লাহ বলছেন মুসা, আল্লাহ বলছেন মুসা, মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এমন একটা মানুষ পেলে না, আমার কসাইয়ের সাথে থাকতে হবে জান্নাতে। তারপরে বলছেন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি ওই কসাইয়ের আমল কি আছে, কি আমল করতো, কি আমলগুলো করতো, ওনার সাথে আমি যাব মেহমান বাড়িতে হিসাবে। মেহমান হিসাবে গিয়েছেন, যাওয়ার পরে সালাত 5 ওয়াক্ত, ওই কসাই 5 ওয়াক্ত সালাত কায়েম করে। আর কি করে, আর রাতের বেলা এশার সালাত কায়েম করার পর আর রাতের বেলা মানুষের কাছে ভুল করেছেন, সেই ভুলটা সবাইকে ক্ষমা করে দেয়। আর কি করেন, ফজরের সালাত কায়েম করেন। ফজরের সালাত কায়েম করার পর গরুটা জবাই করে। গরুটা জবাই করার পর একটা গোস্ত, ভালো ভালো গোস্তটা থেয়ে দেয়, মায়ের জন্য থেয়ে দেয়। ওই কসাই গোস্তটা বিক্রি করে। গোস্তটা বিক্রি করার পর বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে আসার পর মাকে, কসার মাকে গোসল করাইয়া দেন। গোসল করায় দেওয়ার পরে ওটি সিদ্ধ করে, আটা সিদ্ধ করে ওটি বানাইয়া মা গোস্ত সিদ্ধ করে মার বৃদ্ধ মায়ের মুখেতে তুলে দিয়া খিলাই কসাই। আর আমার মুসা আলাইহিস সালামের, আমার আল্লাহ, আল্লাহ আমার সন্তানকে, আমার সন্তানকে আমার জামানার মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে দিও। আল্লাহ মুসা আলাইহিস সালামের জান্নাতে দিও। মায়ের দোয়ার দাম আছে না নাই? মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। এই জন্য কসাই থাকবে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে। কার সাথে জান্নাতে থাকবে? মুসা আলাইহিস সালামের সাথে, মায়ের দোয়ার জন্য। কেননা কসাই এইগুলো কাজ করছেন। যখন এইগুলো কাজ বাড়িতে এসে গোসল করা দিচ্ছিলেন, আর মাকে মুখে তুলে খেলাতেন, আর মা দোয়া করতো, বৃদ্ধ মা দোয়া করতো, আমার সন্তান যেন আমার জামানার নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়ার দাম আছে না নাই? সবার জন্য মায়ের দোয়ার দাম আছে। সবার জন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। আল্লাহু আকবার। আমার আজকের আলোচনার বিষয় সালাত। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন বান্দাগণ, তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাইছি কি করার জন্য? সালাত কায়েম করার জন্য। কি কায়েম করার জন্য? জিন এবং মানুষকে সালাত কায়েম করার জন্য। কি করার জন্য? আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর চাকরানি করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি পৃথিবীতে আপনাদেরকে সৃষ্টি করেছি, আমি পৃথিবীতে পাঠাইছি আমার সেরা মাখলুকাত হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে আমি পাঠাইছি। আমার ইবাদত বন্দিগি করবেন। আমার হলো ইবাদত বন্দিগি, কোনো শয়তানের ইবাদত বন্দিগি নয়, কোনো মানুষের ইবাদত বন্দিগি নয়। মানুষের ইবাদত বন্দিগি করা যাবে না, শয়তানের ইবাদত বন্দিগি করা যাবে না, পীরের ইবাদত বন্দিগি করা যাবে না। একমাত্র আল্লাহর ইবাদত বন্দিগি করতে হবে। একটু জোরে বলেন না ঠিক কিনা? একটু পরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমার বলা খাওয়ার ভিতরে ভুলটি কিছু হয়ে থাকে আপনারা নিজ মনে খবর রাখবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।